দর্শক স্বাগত জানাচ্ছি দেশ ও দেশের বাইরের আজকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে 100 সেকেন্ডস ইনফোতে, পাওয়ার্ড বাই লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নিয়েছেন। এর মধ্যে একটি বাদে 24টি দল ও জোটের 48 জন নেতা সনদে সই করেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গতকাল শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে জুলাই সনদ সই হয়। সেখানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ রাজনৈতিক দলগুলো অংশ নেয়। এবার আন্তর্জাতিক। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি শুরুর পর ত্রাণ সরবরাহ বেড়েছে, তবে 2 বছর ধরে ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে যে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে তা স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া ইসরায়েলের নৃশংসতায় গাজায় বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় সেখানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সংক্রামক রোগবালাই। আফগানিস্তানের আরগুন জেলায় হামলায় 3 স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ায় আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড গত মাসে সিরিজটি আয়োজনের ঘোষণা দেয়। আগামী 17 থেকে 29 নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে টি-20 সংস্করণে ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে। সেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানের অংশ নেওয়ার কথা ছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী 100 সেকেন্ডস ইনফো দেখতে চোখ রাখুন লক্ষ্যের অফিসিয়াল ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।